প্রত্যেকটা ছেলে মানুষের জীবনে একটা কমন ইচ্ছা থাকে যে লাইফে কখনো না কখনো সে একটা খামার করবে, স্পেশালি যদি সেটা হয় গরুর খামার। আমাদের দেশে বর্তমানে 15,000-এরও বেশি খামার রয়েছে, যাতে প্রায় 2.5 কোটির মতো গরু আছে, যার শতকরা 85% হচ্ছে দেশি গরু। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের ক্যাটেল সেক্টরের ইনসাইটগুলো জানার চেষ্টা করব এবং আরও জানবো আমরা যদি একটা গরুর খামার করতে চাই তাহলে কি কি বিষয়ের উপর আমাদের খেয়াল রাখতে হবে। সো উইদাউট ফার্দার এনি ডিলে লেটস গেট স্টার্টেড। গত বছরের তুলনায় এবার পশু খাদ্যের দাম বেশি হওয়ায় পশুপালনে খরচ বেড়েছে। রাজধানীতে অনেকেই হাটের জন্য অপেক্ষা না করে খামার থেকে কিনে নিচ্ছেন কোরবানির পশু। 1 লাখ টাকা থেকে শুরু করে কোটি টাকার গরুও পাওয়া যাচ্ছে। পশু কেনাবেচাকে কেন্দ্র করে নগদ টাকা সরবরাহ বাড়ে প্রান্তিক পর্যায়েও। অনেক মানুষের জীবিকার সংস্থানও হয় এই উৎসবকে ঘিরে। বাংলাদেশে ফরেস্ট্রির পরে সবথেকে সাকসেসফুল অ্যাগ্রো প্রসেসিং সেক্টর হলো এই ক্যাটেল সেক্টর। একটু লক্ষ্য করলে দেখা যায় 2023 সালে বাংলাদেশের জিডিপিতে তাদের কন্ট্রিবিউশন ছিল প্রায় 73,571 কোটি টাকা এবং বাংলাদেশে এই ক্যাটেল ইন্ডাস্ট্রির গ্রোথ রেট অনেকটা ইনক্রিজিংই বলা চলে। আমরা যদি একটু ডেটার দিকে খেয়াল করি 2016 সালের পর থেকে শুধুমাত্র 2020-21 সালে, যেটা কিনা কোভিডের মাঝের অবস্থা ছিল, তখনই তাদের গ্রোথ পার্সেন্টেজ 2.94-এ ড্রপ করে। এছাড়া বাকি বছরগুলোতে কিন্তু তাদের গ্রোথ রেট অনেকটাই স্টেবল ছিল। ডিপার্টমেন্ট অফ লাইভস্টক এবং সার্ভিসের রিপোর্ট অনুযায়ী দেশের ডেইরি মার্কেটের সাইজ প্রায় $2.47 বিলিয়ন। এখান থেকে আমরা বিফ মার্কেটের মোটামুটি একটা আন্দাজ পাই। হোম মিনিস্ট্রির মতো দেশ জুড়ে প্রায় 4,400-টির মতো ক্যাটেল মার্কেট আছে এবং ভবিষ্যতে এই সংখ্যাটা আরও বাড়বে। বিশেষ করে কুরবানির সময় এই সংখ্যাটা বহুগুণে বেড়ে যায়। বর্তমানে দেশে প্রায় 2.5 কোটির মতো গরু রয়েছে, যার 85%ই হচ্ছে দেশি গরু। বাকি যে 15% গরু আছে এর মধ্যে রয়েছে হলস্টাইন ফ্রিজিয়ান, জার্সি, হারিয়ান, সিন্ধি, আরও অনেক রকমের গরু। বাংলাদেশে ম্যাক্সিমাম সময় ভারত থেকে গরু নিয়ে আসা হতো এবং এক সময় ভারত থেকে প্রতি বছর প্রায় 20 লাখেরও বেশি গরু পাচার করা হতো, যদিও সংখ্যাটি এখন অনেক বেশি কমে গেছে। এবং শুধুমাত্র ভারত না, ভারতের পাশাপাশি কিন্তু নেপাল, মায়ানমার এবং পাকিস্তান থেকেও গরু নিয়ে আসা হয়। আমরা যদি এখন দেশের কথায় আসি, দেশে কিন্তু 15 লাখেরও বেশি খামার রয়েছে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ব্রিডিং প্রসিডিউর বাড়ানোর জন্য প্রায় 4,464টি স্পেশালাইজড ব্রিডিং সেন্টার এস্টাবলিশ করা হয়েছে। এবং আরও জানা যায় সাভার ডেইরি ফার্মে বুল প্রোডাকশনে সফলতা পাওয়া গেছে এবং এই সংখ্যাটা বাড়ানোর ক্ষেত্রে অনেক বেশি জোর দেওয়া হচ্ছে। বাংলাদেশে প্রতি বছর প্রায় 25 থেকে 30 কোটি টাকার মাংস ভারত, চীন, সৌদি আরব সহ আরও 14টা দেশ থেকে আমদানি করা হতো, যেটা এখন প্রায় বন্ধ করে দিয়েছে। এর পিছনে অনেকগুলো কারণ আছে, কিন্তু সব থেকে বড় যে কারণটা হলো সেটা হচ্ছে গরু পাচার। বর্ডার ফাঁকি নিয়ে চোরাচালান করে দেশে যখন গরু নিয়ে এসে বিক্রি করা হয় তখন সরকার কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের যে প্রান্তিক গরুর খামারিরা আছে। কারণ আমাদের দেশে গরু বড় করার জন্য লেবার, খাবার এবং ইনজেকশনের পিছনে অনেক টাকা ব্যয় করতে হয়, আর ইনফ্লেশনের কারণে তো আস্তে আস্তে সব জিনিসের দাম উপরের দিকে উঠতেছে। তাই যখন দেশে বাইরে থেকে গরু নিয়ে আসা হয় সেটা কিন্তু অনেক সস্তা দামে বিক্রি করা হয়। এর ফলে এই খামারিরা অনেক বেশি ক্ষতির সম্মুখীন হয় এবং এর সব থেকে বড় প্রমাণ কিন্তু আমরা দেখতে পারি গত বছর ঈদুল আজহাতে কিন্তু প্রায় 19 লাখের মতো গরু আনসোল্ড রয়ে যায় এবং সরকারের এই ইম্পোর্ট বন্ধ করার পিছনে কিন্তু একটা নেগেটিভ ক্ল্যাশও দেখা যায়। 2022 সালে যেখানে ফ্রোজেন মিট ইম্পোর্ট করা হয়েছিল প্রায় 13,000 টনের কাছাকাছি, সেটা 2023 সালে মাত্র 974 টনের মতো ইম্পোর্ট করা হয়। আর হঠাৎ করে এই ইম্পোর্ট কমে দেওয়ার ফলে দেশের মার্কেটে একটা শর্টেজ ক্রিয়েট হয়ে গরু মাংসের দাম বেড়ে যায় এবং অনেকেই দাবি করে সেই সময় সামনে ইলেকশন থাকার কারণেও গরু মাংসের দাম বেড়ে গিয়েছে এবং সেটা শেষমেশ প্রতি কেজিতে 800 টাকায় গিয়ে ঠেকে। দাম বাড়লেও সবজির যেমন একটা ডিমান্ড থেকেই যায়, গরু মাংসের ক্ষেত্রে কিন্তু জিনিসটা একেবারে বিপরীত হয়েছে। বাংলাদেশে গরু মাংসের দাম যখন আকাশচুম্বী 850 টাকা কেজিতে চলে যায় তখন সবাই প্রায় গরু মাংস কেনা বন্ধ করে দেয় এবং পরবর্তীতে এই গরু মাংসের দাম কমিয়ে ফেলে 600 টাকাতে নিয়ে আসা হয়। কিন্তু এই টাকাতে বিক্রি করে কিন্তু অনেক বিক্রেতাই সন্তুষ্ট নয়, কারণ তাদের দাবি এই টাকা দিয়ে গরু মাংস বিক্রি করে তারা অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়েছে। দেশের লোকাল ফার্মগুলোকে সুযোগ সুবিধা দিতে গিয়ে দেশের মিট মার্কেটের অবস্থা কিন্তু খুব একটা সুবিধার বলে মনে হচ্ছে না এবং এখানে বাংলাদেশ সরকারের কিছুটা মিসম্যানেজমেন্ট আছে, এটা বললে কিন্তু খুব একটা ভুল হবে না। বিশ্বে কিন্তু এই হালাল মিটের মার্কেট $1 ট্রিলিয়ন ছাড়িয়েছে এবং ইউরোপের দেশগুলোতে এই হালাল ফুডের বাজার কিন্তু প্রতি বছর 15% হারে বাড়ছে, যার মূল্য প্রায় $35 বিলিয়ন কাছাকাছি। তাই বাংলাদেশের মতো একটা দেশের এখানে কিন্তু একটা বড় অপরচুনিটি আছে এই মার্কেটকে লিড করার, কিন্তু বিভিন্ন কারণে আমরা এই মার্কেটের সুযোগ নিতে পারতেছি না। বাংলাদেশের বেঙ্গল মিট একমাত্র এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি যারা দুবাই, বাহরাইন এবং মালদ্বীপের মতো দেশগুলোতে মিট এক্সপোর্ট করতেছে, কিন্তু আগে যেখানে তারা 1000 টনের মতো মাংস এক্সপোর্ট করতো সেটা এখন নেমে দাঁড়িয়েছে মাত্র 200 টনের কাছাকাছি। এর একটা প্রথম কারণ হলো বাংলাদেশে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কোনো এগ্রিমেন্ট না থাকায় তারা চাইলেও বাইরের দেশের কাস্টমারের কাছে সরাসরি মাংস বিক্রি করতে পারতেছে না। এবং দ্বিতীয় কারণটা হলো বাংলাদেশের তুলনায় পাকিস্তানে এবং ভারতে এই গরু এবং খাসি পালনের খরচ কিন্তু অনেকটাই কম, এর ফলে তারা অনেক কম টাকা দিয়ে মাংস বিক্রি করতে পারে। আমরা যদি ভারত এবং পাকিস্তানের দিকে তাকাই সেখানে কিন্তু
প্রতি কেজি মাংসের দাম 300 থেকে 400 টাকার মধ্যে, যেখানে বাংলাদেশে এটা প্রায় 600 থেকে 800 টাকার কাছাকাছি। এবং এইটাই হচ্ছে মেইন কারণ যার ফলে বাংলাদেশ বিফ এক্সপোর্ট মার্কেটে অনেকটাই পিছিয়ে আছে। এখন যদি আমরা একটা গরুর খামার দিতে চাই, এই সবগুলো ফ্যাক্টর কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই ভিডিও দেখার পরে গরুর খামার করা নিয়ে কী চিন্তা করতেছেন এবং একটা গরুর খামার দেওয়ার আগে আরও কী ফ্যাক্টর আমাদের মাথায় রাখা যেতে পারে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। দিস ইজ সামিউল সাদাত সাইনিং অফ।